হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ঠাকুর ঘর থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আর সকালে ভিডিও কোনো কিছু করিনি, কারণ দাদু এসেছিলো। আর আমাকে বলছে তুই যেহেতু বাজার যাবি চল আমার সাথে, আমিও বাজারে যাব। তাই একসাথে দাদু আর নাতিন বাজারে যাচ্ছি। আর আমি বাজারে গিয়েছিলাম কারণ আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমি না মানে রাত্রে সারা রাত্র ঘুমাতে পারিনি, দাঁতের ব্যথায়। দাঁতে এক সাইডে এত ব্যথা, গাল এক সাইড ফুলে গেছিলো। তাই দাদু বলছে যে আমি যখন এসেছি চল আমার সাথে। মা দাদুকে বলে গেছে যে ওকে নিয়ে যাও, ডাক্তার দেখে ওষুধ নিয়ে দেবে না, তো ওষুধ আনবে না। তাই বাজারে চলে গেছিলাম, কাম দাম করে খাওয়া দাওয়া খেয়ে আগে বাজারে চলে গেছিলাম। আর এটা তো মা শীতলার মন্দির। তো আমি এখান দিয়ে যাওয়ার সময় আমি যে ভিডিও করলে মার মানে মুখটা উঠেই ভালো লাগে। তো আমার দাদু আর আমি বাজারে যাচ্ছিলাম, আর আমার দাদু আমাকে বলছিল হ্যাঁ রাস্তা দিয়ে কেন ভিডিও করিস? তো আমার দাদু তো জানেন, এগুলো বুঝেন আর কি। তো দাদু আর আমি যাচ্ছিলাম, আমার দাদু বলছিল অনেক গরম, তুই ছাতি আনিস নি, আমার ছাতি নিচে আয়, ছাতি তলে করে চল, তো মাথা ব্যথা করবে, আরও মাথা ব্যথা করলে আরও দাঁতে ব্যথা করবে। তো কথা বলতে বলতে দাদু নাতিন চলে গেছিলাম, আর ওষুধ নিয়ে ঘরেও চলে এসেছি। তো আমার বৌদি মাছ কেটে বেছে ধুয়ে রেখেছিল, মাছ আর মাংস দুটোটাই কেটে বেছে ধুয়ে রেখেছিল। তো তারপরে আসার পর আমাকে বললো বোনু তুই রান্নাটা করে নে, আমি অল্প জামা কাপড় ধোবো। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি রান্না যেহেতু সব কিছু কেটে রেখেছি আর রান্না করতে আর কত সময়, তো আমি বললাম ঠিক আছে। তো রান্না করছিলাম ইলিশ মাছ, আর ইলিশ মাছ ভাপা হবে, তাই একবারে মাখিয়ে বসিয়ে দেবো। তাই আমি এখানে মাছটার মধ্যে নুন, হলুদ আরও জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর সাইডে শস্যটাও বেটে রেখেছিলাম। শস্য বাটারের সাথে আমি অল্প নুন আর কাঁচামরিচ দুটো দিয়েছিলাম, বেশি দিইনি, কারণ ইলিশ ভাপা ঝাল হলে ভালো লাগে না। আর পরে দিয়ে দেবো গোটা কাঁচামরিচ আর কি, ফেরে দুই ভাগ করে পরে গোটা কাঁচামরিচগুলো দেবো। তাই এভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন আমি তেলটা দিয়ে ভালো মতন মাছটা মাখিয়ে নেব, কারণ মাছের ভিতরে না নুন, হলুদ, তেলটা ভালো মতন যদি মানে মাছের গায়ে লাগানো যায় তাহলে মাছটা স্বাদ লাগে খেতে অনেক। তো সকালে বাজার করে দিয়ে গেছিলো মা, কারণ আমি যাইনি, মানে অনেক ব্যথা ছিল গালে। তো আমি তো ভেবেছিলাম ওষুধ আনতেই যাবো না, তারপরে মা বললো দাদু আর আশা দেখে বলছে যে না ওকে নিয়ে যাও। তো গিয়ে ফার্মেসি খোলা পাইনি, অনেক সময় বসেছিলাম, তারপরে খুলেছে, তারপর ওষুধ নিয়ে এসেছি। আর ও বললো যে কিছু খেয়ে তারপর ওষুধটা খাবে, তাই আর ওষুধটা এসে আর খাইনি। তো দুপুর খাওয়া দাওয়ার পরে খেয়ে নেবো বলে রেখে দিয়েছিলাম। আর এখানে মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি শস্যটা দিয়ে হালকা মাখবো, কারণ শস্য দিয়ে না বেশি মাখা বা বেশি লাড়াচাড়া করলে শস্যটা তিতো হয়ে যায়, তাই বেশি শস্য দিয়ে বেশি নাড়তে হয় না। তো আজকে রেসিপি ছিল এই দুটোই, আর কিছু ছিল না, আর কিছু করিনি, কারণ দাদা বাড়িতে নেই, মা আমি বদিয়েই, আর মা তো ডিউটিতে আছে, মা রাত্রেই খাবে এসে। তো আর কিছু বানাইনি, আমি বললাম হয়ে যাবে এগুলোতে। আর তো এখানে মাখা হয়ে গেছে, এখন আমি মাছটাকে বসিয়ে দেবো সোমবারে। তো আমি আগে কড়াইটা গরম করে নিয়েছি, তারপর একটা মাছের টুকরো দিয়ে দিয়েছি, কারণ অনেক ভয় লাগে যদি তেল ছিটে পড়ে, একে তো গরম, তারপরে তেল ছিটে যদি পড়ে তো আর কি বলবো, এত জ্বলবে। তো তাই আমি আগে একটা মাছ দিয়েছি আর পুরো তারপরে দিয়ে দিয়েছি। এবার না কিছুক্ষণ ভাপানোর পরে তারপরে কাঁচামরিচটা পরে দেবো, যেন মানে গোটা গোটা থাকে, এরকমই ভালো লাগে। তো কিছুক্ষণ ভাপানোর পর আমি আর তার আগে লাড়িও নি আর ঢাকনাও উঠিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, আর অল্প সময় উতরানোর পর নামিয়ে দেবো, কারণ আর শুকাবো না, এটা পরে টেনে যাবে। তো ইলিশ মাছ ভাপা আমরা এভাবেই করি, অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে, কিন্তু আমাদের বাড়িতে আমার মা পেঁয়াজ রসুন দিয়ে খায় না। তো বানানোর পরে ঠিক এরকম লাগছিলো। তো আমার বৌদি বলছিল মাছগুলো কেমন জানি অল্প ভেঙে গেছে। আমি বললাম হ্যাঁ মাছগুলো মানে অল্প গলে গেছে, কারণ মাছটা এনে রেখে দিয়েছিল, আর মাছটা এক দেড় ঘন্টা এরকমই ছিল, তাই একটু মানে হালকা মাছ কাটার সময় মাছটা এরকম গলে গেছিলো, মানে পেটের সাইডটা গলে গেছিলো আর কি। তো এবার আমি এখানে মাংসটা পুরন দেবো, তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম গোটা লং আর এলাচি, ওটা দিয়ে তেলে তারপরে মাংসটা ছেড়ে দিয়েছি। আর অনেকেই মুরগির ঠ্যাং মানে মুরগির পা খায় না আর কি, তো মুরগির পা যারা খায় না, আর যারা খায় ওরা তো অনেক ভালো পায় আর কি, আর যারা খায় না ওরা তো ভালো পাবেই না। তো আমার ঘরে মানে কিছু কিছু মানুষ আছে যে খায়, তো ওদের জন্যই ঠ্যাংগুলো দেওয়া। তো আর মুরগির মাংসতে না আজকে দিয়েছিলাম কোয়াশও দিয়েছিলাম, কোয়াশ ছিল ঘরে একটা, তো আমি বললাম কোয়াশটা এভাবে থাকলে নষ্ট হবে, তো তুই এটার মধ্যে দিয়ে দেবো, দিবে কেটে ভালো লাগবে। আর দুটো গোটা পেঁয়াজও দিয়েছিলাম, কারণ মানে মাংসতে গোটা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে আর কি, তাই। তো মাংসটা ভালো মতন সাতলানোর পর মানে কষিয়ে নেওয়ার পর আমি মাংসের মধ্যে এবার গরম জল দিয়ে দেবো।
আর তোমরা তো জানো আমি সব ভিডিওতে বলি যে আমি সবজিতে গরম জল দিই, কারণ আমার না সবজিতে ঠান্ডা জলটা ভালোই লাগে না। আর মনে হয় কি ঠান্ডা জলটা দিলে মানে সবজিটা ভালো ফুটে না, মানে পাইনসা টাইপের হয়ে যায়, তাই আমি গরম জলে দিই। তো এখানে ঝোলটা ফুটে যাওয়ার পর আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর আমার মানে মাংসতে যদি গোলমরিচের গুঁড়ো না দিই আমার মা খেতে পারে না। তো ফাইনালি সবজির কালারটা হচ্ছে এটা। আর এখানে আমি বলছিলাম যে অনেক গরম, সূর্য মামা চেতে গেছে, এখন স্নান না করলে হবে না। তো তাই কাম ধাম সব শেষ করে এবার স্নানে যাব। তার আগে আমি গাছগুলো দিয়ে মানে দেখছিলাম আর তোমাদেরকেও দেখেছিলাম যে গাছগুলো কি হয়ে গেছে রোদ্রুতে, এত রোদ্রু না মানে কি বলবো, এত রোদ্রু। তো গোলাপ গাছে একটা ফুল ফুটেছিল, তাই ফুলটা দেখালাম, কিন্তু সকালে না ফুলটার কালার অনেক সুন্দর ছিল, আর রোদ্রুতে বিকেল মানে দুপুর হতে তো ফুলটার কালার আর কী বলবো। তো এখানে স্নান করে চলে এসেছিলাম। তারপরে আমার বৌদি বললো যে এখন আমি স্নানটা করে নিই, বললাম হ্যাঁ করে নিই, কারণ এত গরম স্নান না করে টিকা যাবে না। তো আমার দাদার ছেলে আমার দিয়ে খেলছিল, তবে তার শরীরটা খুব একটা ভালো নয়, ওর তো জ্বর এসেছে, কারণ একে তো এত গরম, তার মধ্যে ঠান্ডা জল খাচ্ছে, আর যখনই সুযোগ পাচ্ছে কুয়ার পাড় চলে যাচ্ছে, ঠান্ডা জল দিয়ে মাথা হাত পা সব ভিজিয়ে চলে আসছে গরমে। মানে ওরাও বাচ্চারাও নার্ভাস হয়ে যাচ্ছে, এত গরম। তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এখন কাম দাম প্রায় শেষ, এখন বাজে 2টা 20। তারপরে এখন আমরা রেস্ট করব, মানে অল্প সময় বসবো, তারপরে খাওয়া দাওয়া খাবো। আর খাওয়া দাওয়া খেতে খেতে মোটামুটি আমাদের 3টা 3:45 বেজে যাবে, কারণ না অল্প বসে তারপরে খাবো, এই এত গরম আর স্নান করে এসে সাথে সাথে খাওয়া যায় না, তাই অল্প রেস্ট করে তারপরে খাবো। আর এখানে খাওয়া দাওয়া করার পর তো শুয়ে গেছিলাম, তাই বিকালবেলা উঠে না অল্প মেঘলা মেঘলা দেখেছিলাম, কিন্তু এক সাইড মেঘলা ছিল এক সাইড আবার পরিষ্কার ছিল। ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট বিকালে তো বৃষ্টিটা হয়নি, হয়েছিল রাত্রে। তো আমি ফুল গাছগুলোকে উপর জল দিয়ে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যা হওয়ার পরে বৌদি চা দিল, তো আমি আর মা চাটা খেয়ে নিয়েছিলাম। আর আমি ওষুধটা খাওয়ার পরে ব্যথাটা কমেনি। তো মা বলছিল ডিউটি থেকে এসে যে রাত্রেবেলা আমাকে আজকে ঘুমাতে দিবি, চল ডাক্তারের কাছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো পরে আবার গিয়েছিলাম ওষুধ আনার জন্য। তো আমার মা দেখে বলছে তুই কিন্তু দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম যে ভিডিও করছি, চারটা দেখতে অনেক ভালো লাগছে। তো চারটা দেখতে না অনেক সুন্দর লাগছিলো। তা আমার মা গরমে ঘেমে গেছে, মুখ পড়ছিল ওখানে। তো আমাকে বললো চল মা চল। তো বন্ধুরা, যদি আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি যে তোমরা আমাকে মাফ করে দেবে, প্লিজ তোমরা আমার পাশে থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমাকে অল্প সাপোর্ট করো, তাহলে হবে। তো গাইস বাই।